ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা। মঙ্গলবার 110 কিলোমিটার গতিতে আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশের উপকূলে, যার প্রভাবে মঙ্গলবার থেকে অন্তত 3 দিন ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এ রাজ্যে। দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের পাশাপাশি কলকাতাতেও হতে পারে দুর্যোগ। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। কলকাতা ও তার লাগোয়া অঞ্চলে সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির। বুধবার থেকে উপকূল এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে সতর্ক করছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। ওই দুদিন কলকাতাতে বেশ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা। ফের ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ। আবহাওয়া দপ্তর বলছে প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা। মঙ্গলবার যা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবার আশঙ্কা রয়েছে। 110 কিলোমিটার গতিতে হতে পারে ল্যান্ডফল, যার প্রভাবে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে হতে পারে ঝড় বৃষ্টি। 28 তারিখ সকাল নাগাদ এটি প্রবল ঘূর্ণিঝড়ে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফিকেশন পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে প্রবল ঘূর্ণিঝড় হিসাবে এটি আমাদের উপকূল অঞ্চল অতিক্রম করবে। সেটি আমাদের অন্ধ্র উপকূল অঞ্চল, অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তাল থাকবে নদী এবং সমুদ্র। উপকূলবর্তী এলাকায় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। কলকাতা আর তার লাগোয়া অঞ্চলে সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির। বুধবার থেকে উপকূল এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে সতর্ক করছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। ওই দুদিন কলকাতাতে বেশ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 28 তারিখে মূলত উপকূলের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, আর বাকি জেলাগুলিতে 1-2 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় 28 তারিখে। তারপরে 29 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে মূলত আমাদের 30 আর 31 তারিখে এর প্রভাবে বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যে 28 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে। পুজোর ঠিক মুখে একদিনের দুর্যোগে কলকাতা এবং জেলায় জলে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন 12টা মানুষ। উৎসবের মরশুমেই কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে উত্তরবঙ্গে নেমে আসে বিপর্যয়। সুদীপ্ত আচার্য ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।